সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্পের ১৫০ পৃষ্ঠায় যে ছক এবং কুইজ আছে, এই দুইটা জিনিস আমরা পূরণ করব এবং সমাধান করব। তো ফার্স্ট টাইমে দেখো ছকটা আমরা পূরণ করে নিই। নিচের ছকটি পূরণ করে সহজেই উত্তরগুলো লিখতে পারো। কয়েকটি তোমার জন্য পূরণ করে দেওয়া আছে। এখানে দেখো বিট সংখ্যা বা কার্ড সংখ্যা, এই লাইনে যা আছে এটাকে আমরা বিট সংখ্যা বলতে পারি বা কার্ড সংখ্যা বলতে পারি। সর্ববামের কার্ডের ডটের সংখ্যা, বামের কার্ডের ডটের সংখ্যা। তাহলে কার্ডের ডটের সংখ্যা বলতে এই যে এইগুলোকে কার্ডের ডটের সংখ্যা বলা হয় সর্ববামের। এবার সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, সর্বোচ্চ কত দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব সেই লাইন এখানে দিতে হবে। তো ফার্স্ট আমি একটু বলি, মনে করো এখানে যেটা দেখতে পাচ্ছ এটা বিট সংখ্যা বা কার্ড সংখ্যা। ওই যে উপরে যেটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম পর্যন্ত দিয়েছি, এগুলো হচ্ছে বিট সংখ্যা বা কার্ড সংখ্যা ধরে নাও। তাহলে প্রথম, এটা হচ্ছে প্রথম, তাহলে এইটার সর্বোচ্চ বামের কার্ডের ডটের সংখ্যা, এটা হচ্ছে ডটের সংখ্যা। তাহলে ডট আমরা এইটা পাচ্ছি কত, এটা ডট পাচ্ছি ১, এই জন্য দেওয়া আছে ১। সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, এখানে আমরা সর্বোচ্চ বলতে যোগ করব, আমরা ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত যোগ করব, শুধু আমরা পাচ্ছি কত ১, এই জন্য দেওয়া আছে ১। যোগ করে সর্বোচ্চ দশমিক সংখ্যা ১ ছিল, ১ হইল, কারণ ডট সংখ্যা ১। তো কার্ডের ডট সংখ্যা কত, ১ ছিল ১। এবার দেখো ২ নাম্বার, তাহলে দ্বিতীয় কার্ডে চলে যাই আমরা। দ্বিতীয় কার্ডে পেলাম দেখো এখানে আমরা সর্বোচ্চ কার্ডের ডটের সংখ্যা, আমরা ডটের সংখ্যা পাওয়া যাচ্ছে কত, ২। তাহলে এখানে ডটের সংখ্যা দিলাম ২। এবার সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, এর ডান সাইড থেকে আমরা সর্বোচ্চ যে পর্যন্ত নিয়েছি সেই পর্যন্ত যোগ করব। ১ আর ২ যোগ করলে কত হয়, ৩ হয়। এইভাবে করেছি। দেখো এবার আমরা ফলো করি। এখানে দেখো তৃতীয় কার্ড, বিট সংখ্যা বা কার্ড সংখ্যা তৃতীয়, তাহলে এটা হবে আমাদের ডটের সংখ্যা হচ্ছে ৪। ডটের সংখ্যা যখন ৪ হবে তখন ডান সাইড থেকে আমরা ডট সংখ্যা যত পর্যন্ত ৪ পর্যন্ত নিয়েছি সে পর্যন্ত যোগ করব। ১ আর ২ ৩, ৩ আর ৪ কত হয় ৭, এই জন্য দেওয়া আছে ৭। এবার দেখো চতুর্থতম কার্ড সংখ্যা যায়, বিট বা কার্ড সংখ্যা ৪, এটা বিট বা কার্ড সংখ্যা ৪। তাহলে এখানে কার্ডের ডটের সংখ্যা, তাহলে ডটের সংখ্যা পাচ্ছি আমরা ৮, এই জন্য দেওয়া আছে ৮। এবার সর্বোচ্চ এগুলো যোগ করব, করে দশমিক বের করে ১ আর ২ কত হয় ৩, ৩ আর ৪ ৭, ৭ আর ৮ কত হয় ১৫। তাহলে এখানে আমাদের কত হবে, সর্বোচ্চ দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব ১৫। এবার দেখো আমরা পঞ্চম কার্ডে যাই, পঞ্চম কার্ড বা পঞ্চম বিট সংখ্যা যাই। তাহলে এখানে আমাদের কার্ডের ডট সংখ্যা হচ্ছে ১৬, তাহলে এখানে আমরা দিয়ে দেব ১৬। এবার এইগুলো সম্পূর্ণটা যোগ করব, যোগ করে যা হবে এটা আমরা দেব। তাহলে এখানে হবে ১৫, এই পর্যন্ত ১৫ আর ১৬ কত হয় ৩১। তাহলে আমাদের দশমিক সংখ্যা হয়ে গেল ৩১। এবার কার্ড সংখ্যা আমরা ৬ যাব, তাহলে কার্ড সংখ্যা আমরা ৬ গেলাম, কার্ড সংখ্যা গেলাম ৬। তাহলে ৬ আমরা পাচ্ছি কত হচ্ছে, ডটের সংখ্যা পাচ্ছি ৩২, তাহলে আমরা এখানে দিয়ে দেব ৩২। এবার ডান সাইড থেকে ৩২ পর্যন্ত যোগ করে যা হবে সেটা দশমিক হবে। তাহলে এখানে ৩১ আর ৩২ কত হয় ৬৩। তাহলে এখানে আমাদের বাইনারি বা দশমিক সংখ্যা পেয়ে গেলাম ৬৩। এবার কার্ড সংখ্যা আমরা চলে যাই ৭ বা সপ্তম, এখানে চলে গেলাম সপ্তম। এখানে ডটের সংখ্যা পাচ্ছি কত আমরা ৬৪, এই জন্য দিয়ে দিলাম ৬৪। এবার একটু ফলো করো, তাহলে ৬৩ আর ৬৪ কত হয়, তাহলে এখানে হচ্ছে ১২৭ হয়। এবার আমরা চলে গেলাম অষ্টম কার্ড সংখ্যায়, তাহলে এখানে আমরা কার্ডের ডটের সংখ্যা পাচ্ছি কত ১২৮। তারপরে এইটা যোগ করে যা হবে আমরা দশমিক সংখ্যাটা বের করব। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত ১২৮। এবার এই দশমিক সংখ্যা বের করব, ১২৭-এর সাথে ১২৮ যদি যোগ করি তাহলে কত হয়, তাহলে দেখো ২৫৫। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমরা কিভাবে করলাম, কেমন করে করলাম,
এই সিস্টেমে তোমরা এইগুলো তৈরি করে ফেলবে। এটা তৈরি করার পরে এবার আমরা চলে যাবো, একটা নিচে কুইজ আছে, কুইজটা আমরা সমাধান করব। চলো ফার্স্ট টাইমে আমরা কুইজটা দেখে নিই। উপরের ছকটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো। এবার বলো, যে কোনো একটি বিট সংখ্যা, যে কোনো একটা বিট সংখ্যা ধরে নিবা এবং তার জন্য সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, কোন দশমিক সর্বোচ্চ তৈরি করা সম্ভব, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, কোনো সূত্র বানাতে পারবে সহজে বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য? হ্যাঁ, আমি যে কোনো একটা সূত্র বানাতে পারবো। চলো আমরা সূত্রে চলে যাই। তো আমরা ওইটা সমাধান নিয়ে চলে আসলাম। তো ফার্স্ট আমি একটু দেখো, বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য আমি একটি সূত্র পেয়েছি বা সূত্র তৈরি করেছি। সেই সূত্রটি হলো কি, সর্বোচ্চ দশমিক সংখ্যা 2, বিট সংখ্যা 2 পাওয়ার, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে বিট সংখ্যা -1 করে দেবো। তাহলে উদাহরণ হিসাবে দেখো, নিচের দিকে তাকালে তোমরা বুঝতে পারবা। তো এখানে দেখো, বিট সংখ্যা 5 হলে সর্বোচ্চ দশমিক সংখ্যা কত হবে? তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, সর্বোচ্চ দশমিক সংখ্যা সমান 2 পাওয়ার বিট সংখ্যা -1। তাহলে এখানে দেখো, বিট সংখ্যা ছিল কত আমাদের, এখানে 2 ছিল, 2 দেওয়া হয়েছে। বিট সংখ্যা ছিল আমাদের কত, 5, এই জন্য 5 দেওয়া হয়েছে, মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1। এখানে 5টা 2 যদি গুণ করি, 2 এর পাওয়ার 5 মানে এখানে 2 গুণ হবে কবার, 5 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। দেখো, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32। তাহলে 32 মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1। তাহলে 32 এর ভিতরে যদি 1 মাইনাস করে, তাহলে আমাদের হয়ে গেল 1, 31। তো 31 যেহেতু হয়ে গেছে, তাহলে এখানে আমরা কুইজটা তোমাদেরকে দেখে দিলাম। আশা করি অঙ্কগুলো এবং ছকটা এবং কুইজটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান, টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।